এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের হৃদয়ে বিপ্লবের হাওয়া, ওদের মন কাঁদছে ফিলিস্তিনিদের তরে। ফিলিস্তিনের অসহায় নারী আর শিশুদের রক্তমাখা ছবি দেখতে দেখতে ক্লান্ত ওরা। ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে এবং পুলিশ বেশ কয়েকটি ক্যাম্পাসে হস্তক্ষেপ করেছে। কিন্তু কেন এত বড় বিক্ষোভ দানা বাঁধল যুক্তরাষ্ট্র জুড়ে? বিক্ষোভের কেন্দ্রে রয়েছে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সব ধরনের যোগসূত্র ছিন্ন ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় অর্থায়ন প্রত্যাহার করা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরাও একই ধরনের দাবি জানিয়েছেন। আর এই বিক্ষোভ স্বভাবতই পছন্দ হয়নি মার্কিন প্রশাসনের, কারণ তারা যে ইসরায়েলের পক্ষে। ফলে বিক্ষোভ দমনে নিয়েছে চূড়ান্ত ব্যবস্থা। বেশ কয়েকটি ক্যাম্পাসে পুলিশের হস্তক্ষেপে এ পর্যন্ত 400 জনেরও বেশি গ্রেপ্তার হয়েছে। ক্যাম্পাসে বিক্ষোভরত শিক্ষার্থীরা ক্যাম্প করে অবস্থান ধর্মঘট পালন করছেন। গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণের প্রতিবাদে সব ধরনের শিক্ষার্থী যোগ দিয়েছেন, যাদের মধ্যে আছে ফিলিস্তিনি, আরব, ইহুদি ও মুসলিম। এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, একমাত্র ইসরায়েলের অনৈতিক হামলাই তাদেরকে এ বিক্ষোভে উদ্বুদ্ধ করেছে। ক্রমবর্ধমান এই বিক্ষোভে কলাম্বিয়া এবং হার্ভার্ড সহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এ প্রতিবাদ আন্দোলনের কেন্দ্রে থাকা শিক্ষার্থীরা বলেছেন, গাজায় অমানবিক হামলা বন্ধে ইসরায়েলকে প্রয়োজনীয় চাপ দিতেই তারা বিক্ষোভ শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ইমোরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমবেত হয়েছেন শিক্ষার্থীরা। চলছে বিক্ষোভ। সাদা কাপড় জড়িয়ে তার উপর দেয়া হয়েছে লাল রং, যেন রক্তমাখা কাফনে মোড়ানো সারি সারি শিশুর মরদেহ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহত প্রায় 13,000 শিশুর প্রতি সমবেদনা ও শোক জানাতেই শিক্ষার্থীদের এই আয়োজন। গত 7 অক্টোবর থেকে গাজায় চলছে ইসরায়েলের নির্বিচার আগ্রাসন। 6 মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছেন 34,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এর প্রতিবাদে সপ্তাহখানেক আগে প্রথম কলাম্বিয়া ইউনিভার্সিটিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ অনেককেই মনে করিয়ে দিচ্ছে ভিয়েতনাম যুদ্ধের সময়ে আমেরিকা শিক্ষার্থীদের প্রতিবাদের কথা। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার ভূমিকা নিয়ে পথে নেমেছিলেন ছাত্ররা। পরে তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষের একটা বড় অংশ। ইসরায়েলি সেনার গণহত্যা ও আমেরিকার ভূমিকার নিন্দা করে ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীদের পথে নামা যায়, সেই ছবি ফের তুলে আনল 5 দশক পরে। পূর্ব উপকূলে শুরু হওয়া কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলন এখন উত্তর, দক্ষিণ ও পশ্চিমেও ছড়িয়ে পড়েছে। এই ছাত্র বিক্ষোভকে ইহুদি বিদ্বেষ আকারে হাজিরের চেষ্টা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বল প্রয়োগের মধ্য দিয়ে এই বিক্ষোভ দমনের প্রচেষ্টার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভকারীদের অনেকে বলেছেন, তারা ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের দীর্ঘস্থায়ী একচোখা সমর্থনের কারণে আজ এমন বিক্ষোভ করার তাগাদা অনুভব করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে 380 কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। গাজায় হামলার মধ্যেও প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে সমর্থন ও সহায়তা জারি রেখেছেন।